আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এই তো এখন আমরা আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে এসেছি। সকালের নাস্তা দিয়েছে আমাদের। এখানে নাস্তা আছে কাঁঠাল, ফুল পিঠা আর যে পয়সা পিঠা, এগুলো এখন আমরা সবাই মিলে নাস্তা করতেছি। ওই যে ওইখানে আমার বোনের মেয়ে, আমার মা, আমার ছোট বোন, আমার ছেলে, আমরা সবাই মিলে আর কি পিঠা খাইতেছি। পিঠা খাওয়া দাওয়া শেষ হইলে তারপরে আবার আমরা ভাত খাবো। এখন আপাতত আমাদের পিঠা খেতে দিচ্ছে। আর ওই দিক দিয়ে আমার ভাইয়ের মেয়েটাও ওই যে দুষ্টামি করতেছে, আর আমার বোনের মেয়েটা ওই যে সুন্দর কাঁঠাল খাইতেছে। ওর অনেক কাঁঠাল পছন্দ, এই জন্য ও আগে কাঁঠালই খাইতেছে। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা এই যে এই রুমে আসলাম। এটা আমার ভাইয়ের রুম। এই যে এই রুমে আছে একটা ড্রেসিং টেবিল, আছে একটা খাট, একটা আছে এই যে বাক্স, কাতা বালিশ আর কি, ল্যাপ কম্বল রাখে। আর এইদিকে একটা আলমারি, একটা ফ্রিজ আছে। আর এইদিকে আছে একটা ওয়ার্ড্রোব। এটা হচ্ছে আর উপরে আছে একটা টিভি, একটা ফ্যান। এটা হইতেছে কি আমার ভাইয়ের বউয়ের ভাবির রুম। তো চলুন আর একটা রুম দেখাই। এই যে এটা আছে আরেকটা রুম। এই রুমে আছে একটা খাট, আছে সোফা, তারপরে এই দিক দিয়েও একটা ফ্যান, উপরে একটা ক্যাবিনেট, আর এদিক দিয়ে আছে সোফার সেট। এই হচ্ছে ওদের আর রুম। আর একটা রুম আছে, ওই যে ওইটা আমার ভাইয়ের ছেলে শুয়ে রয়েছে। ওদের মোট রুম হয়েছে 3টা, 2টা দেখানো হলো। আর এই যে আরেকটা রুম, এই রুমে আছে ডাইনিং টেবিল, চেয়ার। আর এই যে ডাইনিং টেবিলের উপর আমাদের জন্য খাবার রেডি করে রাখছে। এখানে আছে লেবু, তারপরে ভর্তা, তার গরুর মাংস, খুদের ভাত, আর আমি সাদা ভাত। এই হচ্ছে সকালকার নাস্তা। এখন ওই যে আমার ছোটো বোন খাইতেছে। এই হচ্ছে বাহিরের দৃশ্যটা। এই যে কত সুন্দর দৃশ্য, বাহিরের গাছপালায় ভরপুর একেবারে ওগো বাড়ি। আম গাছ, জাম গাছ একেবারে অনেক ভরপুর। আর এই যে এখানে আছে জাম গাছ, এই যে বাচ্চারা জাম পাড়তেছে। জাম গাছ আর কি, জাম নিচে ভরপুর পইরা থাকে, এত পরিমাণ জাম, মানে খেয়েও শেষ করা যায় না, এত জাম। এই যে পোলাপাইনে জাম পাড়তেছে গাছে উঠা, আর এইখান থেকে জাম টুকাইতেছে আমার ভাইয়ের মেয়ে, আমার বোনের ছেলে, মানে সব পোলাপাইনে যে জাম টুকাইতেছে। আর এই যে পুকুরটা, এখানে মাছ চাষ করে নদীর পানিতে আর কি। ওই নতুন পানি, বৃষ্টি বর্ষা হইলে এখানে মাছ চাষ করে। আর এই যে জাম গাছে যে জাম পাড়তেছে, কত ওই যে পোলাপাইনে জাম পাড়তেছে, কত আগায় উঠে গেছে জাম পাড়ার জন্য। জামে আর কি মানে রাস্তা ভইরা থাকে, মানুষের পায়ের পাড়ায় আর কি জাম চ্যাপ্টা হয়ে যায়, এত পরিমাণ জাম। মানে দেখলে বলতে পারবেন যে এত জাম হয় এই গাছটার ভিতরে। ওই যে পাড়তেছে জাম, আর আমরাও নিচেতে টুকায় খাইতেছি। ওই যে পোলাপাইনে টুকাইতেছে, আর ওই যে উপরে থেকে পাড়তেছে, অনেক জাম। আমরাও খাইতেছি, পোলাপাইনেও খাইতেছে, অনেক মজা কইরাই খাইতেছি। আর এদিক দিয়ে আমার ভাইয়ের মেয়ে আবার নাচতেছে, গান গাইতেছে, আনন্দ ফুর্তি করতেছে। এই আর কি সবাই একসাথে হয়েছি প্রায় 1.5-2 বছর পর। ওই যে ওইটা আমার ভাইয়ের ছেলে গাছে ওইটা নাচতেছে। ওর নাচ দেখে হাসি উঠে লাগলো, নাচতেছে। আর এদিক দিয়ে আরও পোলাপাইন উঠছে, আরেকটা উঠছে গাছে। এই যে একেবারে জুপ্পা দইরা পাইরা ফেলেছে জাম, একে পাকা মিষ্টি জাম। আর এই যে এর আমার বোনের ছেলে এই জাম ওর গেঞ্জিতে নিয়ে পুরা গেঞ্জিতে একটা দাগ ভরা ফেলেছে, জামের দাগ। এই জন্য ওর মা আবার একটু ওর ধমক দিছে, এই জন্য আর নিল না। ওই যে কত আগা গাছে উপরে উঠে গেছে গায়ে। আমার ভাইয়ের ছেলেটা, মানে ওরা গাছ বাইতে পারে অনেক। এটা হয়েছে ওদের পাশের বাড়ি একটা গরু। গলিতে যাচ্ছি এখন, খেত দিয়ে যাবো। এই যে সেই জঙ্গল না, এখান দিয়ে যাবানি কলা ভরে বন কোন আনতে ভাও দিলাম না, ভাও দিয়ে ধরে লাগে দেখো। চলো জুতাটা পাও না, দাঁড়াবেন না।
ব্রিজ কি বড় বড় গাঙ্গের পানি এই যে বিশাল বড় বড় হইল মাছ পদ্মা সেতুর পানি দিয়ে যাচ্ছি অলিতে চলে যাচ্ছি পদ্মা সেতু রাম গরম সুন্দর করতে Maya, aku. Jangan aku nenda kapten. হ্যালো গাইস আমরা এখন পদ্মা সেতুর পানিতে নেমে পড়েছি দেখেন কিছু সুন্দর পদ্মা সেতু ওই জাম গাছ যাবো আরে আমি নইতে যাবো ওই জাম গাছ জাম খামো আও কি সুন্দর পানি সেই বিখ্যাত জাম তাহলে আমি ভাঙছি ওটা কই জাম গাছের ডালি ভাঙছি গাইস দেখতে পাচ্ছেন ওই যে জাম এই যে আমার এক দোস্ত হচ্ছে বলছে মন্দির গুলা খারা তুই খেলছি এই যে বান্দরের মতন ভালদা উঠতে পড়ছি গাইস বান্দরের মতন ভাল পেরে উঠে পড়েছি হ্যালো গাইস এসে পড়েছি এই যে আমি এই যে আমার এক হালার ঘরে হালাই বন্ধু এই যে জাম গাছ এই যে জাম বিখ্যাত জাম ওই যে নিজের সঙ্গীরা ওই যে দাঁড়ায় আছে মানে আমাদের লাইভ টেলিকাস্টের অধিকাংশ নায়ক এই যে আমরা অনেক কষ্ট করেছি গাইস দেখতেই পাচ্ছেন এই যে বাধা দেখছো কালা জাম বলতেই হয় মামা দেখি মামা ওই মামা এই যে মাথার উপরে পাখির বাসা দেখতেছো এ ভাইয়া বাদাটা ধরতে বা একটু আমি কি বড় বাজার চুক্কা ও জাম তু ভাই এত চুক্কা কিটা এই যে হুন্দির বলে জাম খায় জামের একটা পাতা দে লাল তোরে এই যে ওই যে একটা বাধা বাড়তেছে গাইস দেখেন আমার বন্ধু আমার কত চিন্তা করে দেখেন কত রিক্সে দেখেন কত নিচেতে গাইস ওই যে আমি নিচেতে আমার বন্ধু এত রিক্স করে বাড়তেছে দেখেন এই যে একটা জামের বাদা কালা ও ভাই রে ভাই তেমে বেঙে ইয়াল মে ঘুষাইছে মামুনু ভাই লাটাইছে মামুনু মাছে জহুলুমু আছি ও ভাই দেখেন এখন আমি যে বড় বাতাসা পারবো বড় রেখে একটা বাতা পারিস এই যে পদ্মা সেতুর পানি অলিতে গলিতে পদ্মা সেতুর অলিতে গলিতে চলে এসেছি এই যে পদ্মা সেতু দেখতেই পাচ্ছেন কি সুন্দর পদ্মা সেতু যাচ্ছে আমাদের সামনে দিয়ে আহারে এই যে একটা পাখির বাসা দেখা যাচ্ছে উপরে বন্ধুটি রিক্স করে হারতেছে এই যে হুমন্দির বুলাই জাম খায় দেখ শনি হুমন্দির বুলাই কি জাম খাই যাচ্ছে ওখান হ্যাঁ রিক্স লয়ে নিচে নামবো কইব ও আস্তে দেখতেছেন এই যে একটা জামের বাধা এই যে দুইটা বাধা হয়েছে ও ভাই কি সুন্দর বাধা মাশাআল্লাহ এখন আমার দোস্ত নামবো বন্ধু একটু রিক্সা নামিস দেখেন এই যে ওর নাম মাবুল সবসময় করে কাবুল জম্বিল মন্দির গুলা দেখতেছেন গাইস একটা দাম কত বড় বড় একটা খায়া দেয় আছে কেমন সুক্কা ছেলেটা আমার
আমার মুড়ো রসায় পড়ছে দেখতেছেন এই যে জাম হুমন্দির বুলাই কাছে কাছে সেই যাক একটু সাবধানে নামি সাবধানে এই যে আমাদের মানে ক্যামেরাম্যান আরে ক্যামেরাম্যান হাসি দি যাবা এই যে চান্দু আর এই যে আমার বন্ধু এদের জন্য কত কষ্ট করে রিক্স করে বাদাড়ি ভারতাছে কি সুন্দর সুন্দর জাম আরে ভাই দেখেন আমি এক ডাইলু শুধু এক ডাইলু তারপর দেখছেন কিভাবে লড়ে এক হাতে ধরে এক হাতে আমি রিক্স ভাই আর নিচে নামে পড়বনি এই যে আমার এক শত্রু মন্দির গুলা আমার কে নামে এর আগে নামা মনে আচ্ছা তুই নাম মন্দির গুলা নাম তুই তো শুধু মানুষ ঘরে চলে যাই লেগা শুধু মানুষরা আবার বেশি ঘরে যায় আয় হায় এ হুইয়া উমা ইতে কি টেকনিক না নামবে সুমান তারকু কাইলা কো তারকু না হালে হুমন্দি কই কিলা এ অনেক কষ্টে বাদাড়ি ভাসি এই যে বাদাড়ি এই যে খালো গো সাবধান পড়বো কি সুন্দর বাদাড়ি পারছি ও বাদাড়ি মালাডি খাও না এ অনেক কষ্ট ধরবে তো বাদাড়ি ধর দেখি বাতেন চলো যাইগা এখানে চলা যামগা আসো আহা এই চুপ কর আহা আহা এটা বন্ধ টিস্যুটা দাও এই যে কাম আঙ্গাজের আম নাই গা কি করবো আম হবে ওই গলি যাও এই যে একটা রাস্তা দিকে আয় আয় ভাই আমরা একটু ভিডিও করলাম আমরা ধরে একটু রাস্তা দেখেন এই যে বাসার রাস্তা মানে ইতিহাসের আমলে ইয়াসিন আমাকে আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ।